মোহাম্মদ রানা হোসেন। আজকে কথা বলবো নতুন ড্রাইভাররা কিভাবে গাড়ি চেক করবেন। তো চলেন কথা না বাড়িয়ে চলুন গাড়ি চেক করে দেখানো যাক। প্রথমে গাড়ি চেক করার জন্য প্রথমে এখানে ইঞ্জিন খোলার জন্য এখানে থাকবে বনাট। আগে বনাট খুলতে হবে। বনাট খোলার জন্য এখানে একটা সুইচের মতো থাকবে, এটা টান দিলে বনাট খুলে যাবে। যে আমি টান দিলাম, বনাট খুলে গেছে। এখন যাব সামনের দিকে, সামনে ইঞ্জিনের ওখানে যাব। তারপরে এই দেখেন আমার বনাট খুলে গিয়েছে। এখন এখানে একটা লক থাকবে, লকটা হাত দিয়ে সরিয়ে বনাট খুলে দিতে হবে। এই হলো আমার ইঞ্জিন। আমার ইঞ্জিন দেখছেন, ইঞ্জিনের মধ্যে এটা ব্যাটারি এবং এখানে থাকে কুলিং ওয়াটার, এটা রেডিয়েটর। এখানে এই রেডিয়েটরের লাইন অবশ্য এখানে আছে, মানে কুলিং ওয়াটার এখানে মানে ঢালতে হয় আর কি। এখানে এই দাগ দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম এই পর্যন্ত, এই দাগ পর্যন্ত এখানে রাখতে হয়। এটা হলো সর্বনিম্ন দাগ, এই দাগটা হচ্ছে সর্বনিম্ন দাগ। এই দাগের নিচে চলে গেলে ইঞ্জিন হিট হয়ে যাবে। কিন্তু এখান থেকে সবসময় কুলিং ওয়াটার রাখতে হবে। আর এটা হচ্ছে হুইল পেয়ারের জন্য, মানে হুইল পেয়ার মানে আপনি গ্লাস যদি ময়লা হয়ে যায় সেই জন্য এখানে গ্লাসে পানি দেওয়ার জন্য এখানে মানে শ্যাম্পু পানি বলেন, শ্যাম্পু পানি দিলে খুব ভালো হয়, তাহলে গ্লাস পরিষ্কার হয়। এখানে শ্যাম্পু পানি ধরবেন, এখানে যতটুকু পারবেন আপনি ধরে রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল মানে মোবিল আর কি। এটা ইঞ্জিন অয়েল ঢালার জন্য যে জায়গা, এটা খুলে ইঞ্জিন অয়েল ঢালতে হয় মোবিল ড্রেন করার সময়। আর এইটা হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েলের এই দিকে দেখছেন, এই যে ম্যাক্সিমাম এই দাগটা আছে, ব্রেক অয়েল সবসময় এই দাগের এই পর্যন্ত রাখতে হয়। আপনার ব্রেক অয়েল যদি কমে যায় তো অবশ্যই ব্রেক অয়েল কিনে নিয়ে এখানে ঢালতে এই দাগ পর্যন্ত ঢেলে রাখবেন। আর আরেকটা হলো যে মোবিল চেক। এই যে মোবিল বা ইঞ্জিন অয়েল চেক, এই যে আপনি মোবিল চেক করবেন এখান থেকে, এই মোবিল চেক করতে হলে আপনাকে এটা টেনে বের করতে হবে। টেনে বের করার পর আপনি দেখতে পাবেন এখানে দাগ দেওয়া আছে। আপনি দেখতে পাবেন, ভালো করে কাছ থেকে দেখেই দেখতে পাবেন যে এখানে, এক মিনিট, আমি এটাকে মুছে নেই, টিস্যু পেপার দিয়ে মুছে নেই, দিয়ে আপনাদেরকে ভালো করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন দুইটা দাগ। এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগের মধ্যে হচ্ছে সব নিচের যে দাগটা, নিচের যে ফোড়া দাগটা দেখছেন, এই দাগটার নিচে যদি ইঞ্জিনে অয়েল চলে যায় তাহলে ইঞ্জিন অয়েল জাম হয়ে যাবে বা ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। সবসময় এই দাগের এখানে রাখতে হবে, মানে ওপরে যে দাগটা দেখতে পাচ্ছেন ফোটা একটা কালো বিন্দু, এখান থেকে সবসময় মোবিল রাখতে হবে। এটা মোবিল যদি এটা থেকে নিচে চলে যায় তো অবশ্যই মোবিল আবার ধরে নেবেন বা ওয়ার্কশপে দেখাবেন যে মোবিল কেন মানে কমে যাচ্ছে আর কি।